إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيلهم إلى يومنا وإلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم الحمد لله الحمد لله الحمد لله মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, 1448 সনের মুহররম মাসে আমরা অবস্থান করছি। মুহররম মাস এক ঐতিহ্যমণ্ডিত, মর্যাদামণ্ডিত, ফজিলতের, নাজাতের, সফলতার মাস, হক বাতিলের দ্বন্দ্বের মাস, হকের বিজয়, হকের জয় আর বাতিলের ক্ষয়ের মাস। আমরা আশুরার বাস্তবতা কি, সঠিক ইতিহাস কি আলোচনা করেছি। আশুরা কেন্দ্রিক আমলগুলো আমরা আলোচনা করেছি। আমরা আরো 2 সপ্তাহ এই মুহররম এবং আশুরার শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই। সেই লক্ষ্যে আপনাদের জন্য আমি স্টাডি করে 30টা পয়েন্ট ফাইন্ড আউট করেছি। আজকে চেষ্টা করব 15টা তুলে ধরার জন্য। আল্লাহ তৌফিক এনায়েত করলে আগামী সপ্তাহে 15টা, যদি না পারি 3 সপ্তাহে। এগুলি খুবই জরুরি লাগবে। আমরা আর ওই তথাকথিত ধ্যান ধারণায়, প্রচলিত কায়দায় নামাজও পড়তে চাই না, রোজাও রাখতে চাই না, ঘটনাও শুনতে চাই না। সবই যেটা করতে চাই সেটা হবে স্পিরিচুয়াল, শিক্ষামূলক। স্ট্রাকচারাল সালাত নো মোর, স্ট্রাকচারাল ফাস্টিং নো মোর, স্ট্রাকচারাল ওয়ার্শিপ এন্ড ইবাদত নো মোর। আর চাই না আমরা এগুলো। আমরা সালাত পড়ব জেনে বুঝে, যেই সালাত মানুষকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল, গর্হিত, নিন্দনীয় কাজ থেকে বিরত রাখে, সুন্দর সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ইকোনমিক্স, পলিটিক্স উপহার দেয়। যেই সালাত মানুষকে, মানুষের অন্তরে আত্মিক প্রশান্তি এনে দেয়, এমন সালাত আমরা পড়তে চাই। একইভাবে ওই রকমই ইবাদত আমরা করতে চাই, হজও করতে চাই। যেই হজে যারাই হজ করে আসুক নিষ্পাপ হয়ে আসবে, জান্নাতি হয়ে আসবে। ফলে তার যে প্রভাব তার পরিবারে, তার সোসাইটিতে, তার রাষ্ট্রে, সেটা হবে সুন্দর, ভালো হবে। অথচ প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ হজ করে আসে, তার কোনো প্রভাব, বাস্তব প্রতিফলন আমরা দেখি না, শুধু স্ট্রাকচারাল ইবাদত করার কারণে। আশুরা কেন্দ্রিক আমরা রোজা রাখলাম, আরেক দল হাই হোসেন হাই হোসেন করলো। আশুরার মূল প্রতিপাদ্য কি, আশুরার দাবি কি, আশুরার শিক্ষা কি ভাবলাম না। সেই জন্য যারা আমাদের ওয়েবসাইট ফলো করে থাকেন, আপনারা হয়তো দেখেছেন আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় আশুরার দাবি ও শিক্ষা।
আমি এই পয়েন্ট ধরেই একদম কথা না বাড়িয়ে ভূমিকায় না গিয়ে ডাইরেক্ট আলোচনা করব। অলরেডি কয়েকটি পয়েন্ট ইতিপূর্বে আমরা আলোচনা করে ফেলেছি, সেগুলি তো লম্বা করব না। নাম্বার 1, ফুরসা যাহাবিয়্যা লিতাকফিরি সাইয়্যাত। আশুরা বা মুহররম হলো মানুষের গুনাহ মার্জনা করানোর, ক্ষমা করানোর, গুনাহ মোচনের এক সোনালী সুযোগ। গুনাহ মোচনের এক সোনালী সুযোগ, যেটি নবীজির হাদিসে এইভাবে বলা হয়েছে, সৌমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আবু কাতাদা বর্ণনা করছেন, নবীজিকে প্রশ্ন করা হলো আশুরার সিয়ামের ব্যাপারে। নবীজি বললেন, একদিন রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই পয়েন্টে আর হাইলাইট করতে চাই না, এটা আমরা করে ফেলেছি অলরেডি। তাহলে একটা শেষ। 2 নাম্বার, মিন মাওয়াসিমিস সিয়াম আযহাবিয়া। সিয়ামের এক সোনালী অধ্যায়, সিয়ামের এক সুবর্ণ সুযোগ, পুরো মাসব্যাপী। সেই সুযোগ চলে যায়নি, এখনো আছে। নবীজির হাদিস দলিল, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররমের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। রমাদানের পরে, রমাদানের ফরজ রোজার পরে এই মাসের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মাস কি 10 তারিখ শুধু? মাস একেবারে ফার্স্ট টু লাস্ট মাস। অতএব মুহররমের রোজা আজকেও রাখতে পারতেন। সাধারণত শুধু শুক্রবার রোজা রাখা নিষেধ, শুধু শনিবার রোজা রাখা নিষেধ। কিন্তু আপনি যখন কোনো ধারাবাহিকতায় চাঁদের 13, 14, 15 অথবা আশুরা অথবা ইয়মে আরাফা অথবা মুহররমের রোজা অথবা শাবানের রোজা যখন রাখবেন, তখন এই বাইন্ডিংসটা আর থাকবে না, রাখতে পারেন। সামনেও যারা চান যে মুহররমের রোজা যেহেতু সবচেয়ে উত্তম আমি রাখবো, সুযোগ রয়ে গেছে ইনশাল্লাহ। দুইটা পয়েন্ট শেষ। নাম্বার 3, আলাকাতুনা মা মুসা ওয়া কুল্লিল আম্বিয়া। মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের সাথে আমাদের কি সম্পর্ক, এটা এখান থেকে শিক্ষা। কোথায় পেলাম? নবীজি হাদিসে বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। মুসার ধর্মকে খান করেছো, কিতাবকে লন্ড বন্ড পরিবর্তন করেছো, সবকিছু করেছো। আর এই দিন এসে খালি উৎসবের নামে একটা রোজা পালন করো, এটা কি কোনো ধর্ম হলো? মুসার সাথে তোমাদের প্রকৃত সম্পর্ক নাই। আমরা মুসার প্রকৃত অনুসারী, সেই জন্য আমাদের সম্পর্ক কি মুসার সাথে, মুসা আলাইহিস সালামের সাথে, অন্যান্য নবীদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেরকম বর্ণনা বলে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সূচনা করি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালাগালি করা, গালমন্দ করা অন্যান্য ধর্মাবলম্বীর কম মানুষ নাই। ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে বলছে বাস্টার্ড, জারজ সন্তান। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবীই না, তার কোনো কথাই নেই, অস্বীকারই করেছে। আমরা তো সেই জন্য যে না, তারা আমাদের নবী খেয়া করেছে, আমরা কি কম, আমরা মুসারে মানবো না, এরকম না। আমরা মুসা আলাইহিস সালামকে মানি, তাহলে ঈসাকে মানা যাবে না। আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, তাহলে নবী মুহাম্মদকে মানা যাবে না। একেবারে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল চলে গিয়েছেন, তাদের ব্যাপারে আমাদের ফার্স্ট আকীদা হলো সকল আম্বিয়া কেরাম মাসুম, সকল আম্বিয়া কেরাম মাসুম। 2 নাম্বার, তাদের প্রত্যেককে যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই মিশন বাস্তবায়নে তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে মানুষ হিসাবে যৎসামান্য কিছু এদিক সেদিক থাকলেও ওভারঅল রেজাল্ট হলো তিনি তার মিশন আঞ্জাম দিয়েছেন সকল নবী রাসূলদের ক্ষেত্রে। এটা একটা শিক্ষা আশুরা থেকে। কারণ আমরা যে রোজা রাখছি, এই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের বিজয় দিন হয় নাই। এই দিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পাড়ি দেন নাই। এই দিন এইগুলি ঘটে নাই। এই জন্য আমরা আশুরা করি না। আমরা আশুরা করি মুসা আলাইহিস সালামের কারণে, কারণ মুসা আলাইহিস সালাম, প্রকৃত অর্থে মুসা আলাইহিস সালাম আমাদের নবী, আমরা তার অনুসারী। কারণ আমরা মুসা আলাইহিস সালামকে মানি, মুসার কথাগুলো আমরা পড়ি। বরং আমাদের কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আলোচনা যতটুকু, এর 10 গুণ নয় 20 গুণ বেশি আলোচনা হলো মুসা আলাইহিস সালামের। নাম্বার 3 শেষ।
নাম্বার 4, আন-নাসরু মা'আস সবর। আন-নাসরু মা'আস সবর, সেটা হলো ধৈর্যেই সফলতা, ধৈর্যেই আল্লাহর সাহায্য। নাসর, আল্লাহ সাহায্য কখন পাবেন? আপনার ধৈর্য ধারণ করতে হবে। হাই হতাশ করবেন, অস্থির হয়ে যাবেন, হ্যাঁ, সবর করতেই পারবেন না। সবর ছাড়া কোনো ভালো কাজ করা সম্ভব নয়। ধৈর্যে মেওয়া ফলে। এই যে জুমার সালাতটা, এটার জন্য আপনার ধৈর্য লাগবে। আজকে ঢোকার সময় দেখলাম এত খরতাপ, টিনগুলো পুরে বাহিরে যারা বসেছেন, কি যে কঠিন অবস্থা। আলহামদুলিল্লাহ তারা বসেছেন, আমরা যারা এসির ভিতরে, হ্যাঁ, তুলনামূলক তো আমরা টের পাচ্ছি না, কিন্তু ওই যে যারা বাহিরে ইবাদতটা করবেন, জুমার নামাজটা পড়বেন, এটা সত্যি আসলেই ধৈর্য, আসলেই ধৈর্য। এরপরেও এই লোকগুলো অন্যান্য বহুত এসির মসজিদ আছে, সেখানে যান না, এখানে চলে আসেন। আমরা আসলেই বারবার যেহেতু কথা এই পর্যন্ত কিছু দেখাতে পারিনি, কিন্তু দেখবেন 2 দিন পরে হলে দেখবেন ইনশাআল্লাহ বৃষ্টির প্রচন্ড সিজন, খুব দ্রুত গতিতে আমরা আমাদের বাকি কাজগুলো করে ফেলছি। কয়েকদিনের মধ্যে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন আমাদের বাকি সুর পাইলিগুলো শুরু হয়ে যাবে। মসজিদের অফিস ভাঙ্গা হয়ে যাবে, এই বারান্দার অর্ধেক ভেঙে ফেলবো, এরপরে সুর পাইলিং গুলো হবে। ফাইনাল কাজ যেটা, যেহেতু 50 ফিট পর্যন্ত আমরা নিচে যাব, তো সেই জন্য এটা কোনোভাবেই 60 ফিট যেহেতু নিচে যাব, সেই জন্য কোনোভাবে এই ঢল সিজনে এটা শুরু করা মানে খামাখা বেশি টাকা লাগানো। যেহেতু এতদিন যদি আগে করে ফেলতাম কথা ছিল, ইনশাআল্লাহ অক্টোবরে সে ফাইনাল কাজ হবেই ইনশাআল্লাহ। আর এরই মধ্যে সুর পাইলিং শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যে কষ্ট করে তারা পড়েন, আমরা মানসিকভাবে, আমি কমিটির পক্ষ থেকে ঘোষণা করছি, আমরা খুবই ব্যথিত যে মানুষগুলো অনেক কষ্ট করে, এই তো খুতবা আসার আগেও এইটাই আলোচনা হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। বাইরা বলছিলাম যে কোনো ভালো কাজে ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া, ধৈর্য 3 রকম হয়: নেক আমল সম্পাদনের ধৈর্য, বিপদে ধৈর্য, আর একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য। সবচেয়ে কঠিন ধৈর্য কোনটা? এক একজন এক একটা প্রাধান্য দিয়েছেন। কেউ বলেছেন পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য, এটা সবচেয়ে কঠিন। তবে আমিও যেটাকে প্রাধান্য দিই সেটা হলো নেক আমল সম্পাদনে যে ধৈর্য, এটা হলো সবচেয়ে কঠিন। আর বিপদে ধৈর্য ধারণ করা, এটা সিরিয়ালে 3 নাম্বার। আর তারপর আমরা বিপদেই ধৈর্য ধারণ করতে পারি না। ধৈর্য ধারণ করাই লাগবে, ধৈর্যে মেওয়া ফলে। শিক্ষাটা কোথা থেকে পেলাম? যে এই পর্যন্ত যে 3টা শিক্ষার কথা বলেছি, 3টা শিক্ষা এমনি আমি বলে ফেলে নাই। যদি এই ঘটনা থেকে নির্যাস আকারে বের করা হয় আকল বিবেক খাটিয়ে, সেটাও শিক্ষা। কিন্তু 3টার পিছনেই আমি আপনাদেরকে হাদিসের এভিডেন্স, কোরআনের এভিডেন্স, সেগুলো আমি দিয়েছি। এই যে এখন যে বললাম যে আন-নাসরু মা'আস সবর, ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন, এটা দলিল দিচ্ছি। এই যে কোরআনে আয়াত, ওয়াকালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা আলাইহিস সালাম বললেন তার জাতিকে, ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, আর ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে আর ধৈর্যের উপরে অবিচল, অটল, অনদৃঢ় থাকবে। ইন্নাল আরদা লিল্লাহ, আরদ ইংরেজিতে বলে আর্থ, আর্থ, আর আরবিতে হলো আর্থ, জমিন, পৃথিবী, ভূখণ্ড, লিল্লাহ, মালিককে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজা বাদশারা দলীয় লোকজন, গুন্ডা পান্ডারা, মাস্তানরা মালিক না, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কত ধনীরে আল্লাহ আশ্রয় শেষ করে দিলেন, আর কত ফকিরকে আল্লাহ উঠাই দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা কসসের মধ্যে, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ চেয়েছি জমিনে যাদেরকে নেহায়েত দুর্বল বিবেচনা করা হয়েছে, ফলে তাদের পুরুষদেরকে কচুকাটা করা হয়েছে, আমি আল্লাহ ক্ষমতা তাদের হাতে উঠাইয়া দিব। আর যারা বিশাল জালেম ক্ষমতাধর, আমি আল্লাহ তাদেরকে শরীর সমাধিস্থ করে একেবারে নিস্তেরাবুদ করে দিব। আল্লাহ পারছেন নাকি পারেন নাই? পেরেছেন। তাহলে শিক্ষা এটা, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন আর ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, পাবেনই। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হবে না।
আল্লাহর ওয়াদার খেলাফ কখনো হবে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। তাহলে 4 নাম্বার শিক্ষা যেটা, সেটা হলো যে কোনো কিছু পাইতে হইলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্য, এটা একটা শিক্ষা আমরা পেলাম এখান থেকে। মুসা আলাইহিস সালাম তার জাতির বলছেন ধৈর্য ধারণ করো। তো ধৈর্য কি হয়েছে? ধৈর্য ধারণ করেছেন, কি হয়েছে? শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন, তোরা যদি মারামারি করতি, কাটাকাটি করতি, হ্যাঁ, আর তোদেরকে যদি শক্তিও বাড়ায় দিতাম, অস্ত্র দিতাম, বাহ্যিকভাবে ওদের সাথে কোলে উঠতে পারতি না। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? যেহেতু ধৈর্য ধরেছো আর আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ফুলের বিছানায় ঘুম পাড়িয়ে রেখা তোমাদের চোখের সামনে দেখায় দিলেন যে তাকায়া তাকায়া দেখ। আজকে আসার আগে এটা স্টাডি করতেছিলাম। মুসা আলাইহিস সালাতু সালাম যে সাগরটা পাড়ি দিলেন, ওই সাগরের নাম কি? ওই সাগরের নাম হলো বাহরুল কালজুম। বাহরুল কালজুম, এটা বাহরুল আহমারের প্রাচীন নাম, যেটাকে বাংলা আমরা লোহিত সাগর বলি। লোহিত সাগর আপনি দেখবেন জেদ্দার এই দিক দিয়ে যে সাগরের আপনি এটা দেখেন, এটা বিশাল প্রশস্ত। আর সেইখানে গিয়ে যেটা ওই যে খালের মতো যেটা, হ্যাঁ, এইটার ঐতিহাসিকগণ, এটার হুবহু কোরআনিক এবং হাদিসের এভিডেন্স নাই, ঐতিহাসিকগণ আলোচনা পর্যালোচনা করে বের করেছেন। একজন বলেছেন এইখানে প্রস্থ ছিল 10 থেকে 12 কিলোমিটারের মতো, আর অন্যান্য ঐতিহাসিকরা বলছেন এইখানে প্রস্থ ছিল 22 কিলোমিটার। যেমন আপনারা জানেন ইংলিশ চ্যানেল, যেটা ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখানে যে চ্যানেলটা, ওইটাও যেটা ওইটা সাগরের একটা চ্যানেল। হ্যাঁ, এটা এইটুকুন ছিল। ফলে এইটা মানুষের জন্য পাড়ি দেওয়া খুব সম্ভব, এবং বিপদের সময় মানুষ যখন হাঁটা দেয় তখন মানে মনে করেন ঘন্টা 10 কিলোমিটার বেশি হাইটা চলে যায়। তো মুসা আলাইহিস সালাম অনুসারী সহ ওই কিনারে গিয়ে উঠলেন। এরপর ওই কিনারতে তাকায়া দেখলেন যদি 22 কিলোমিটার ধরে নেই অথবা 25 কিলোমিটার ধরে নেই, তাহলে আপনি দেখবেন সাগরের মধ্যে যখন খোলা আকাশে তাকাবেন, দেখবেন আপনি পানি যে বাঁকা হচ্ছে, রাউন্ড যে হচ্ছে, এটা সহ বোঝা যায়। অর্থাৎ এক টানে আপনি দেখে ফেলবেন কত কিলোমিটার, অন্তত 14, 15, 20 কিলোমিটার এক টানে আপনি দেখে ফেলবেন। আমার জীবনের এই অভিজ্ঞতা অর্জন করে তারপরে বলছি। ভ্রমণে গিয়ে মদিনা ইউনিভার্সিটি থেকে আমাদেরকে ভ্রমণে নিয়ে যাওয়া হলো সাগরের, সেখানে সাগরের ভিতরে পাহাড়ের একটা দ্বীপ আছে, লোহিত সাগরের ভিতরেই। এইটাতে নিয়ে যাওয়া হলো, আমরা দেখলাম যে ওইখানে যাব। এরপরে স্পিড বুটে, বিশাল বড় স্পিড বুট, যেটা মনে করেন অন্তত 50-60 জন বা তার চেয়ে বেশি মানুষ নিতে পারে। তো সেটা দেখলাম, দেখা যাচ্ছে। এরপরে তারা বললো আমার হুবহু মনে নেই, এরকমই 20-22 কিলোমিটার মতো পুরাটা দেখাই যাচ্ছে। অথবা কিছু কম বেশি খোলা জায়গায়। আর বিশেষ করে আমাদের দেশে তো ফগ আছে, ফগ। আরব কান্ট্রিগুলিতে ফগ কম, সেই জন্য ক্লিয়ার অনেক দেখা যায়। তো মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে আসলেন। অনুসারীরা ভয় পাচ্ছিল। মুসা আলাইহিস সালাম, ধৈর্য ধারণ করো, বিচলিত হইও না, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলো না, আল্লাহর সাহায্য কামনা বন্ধ করো না, আল্লাহ সাহায্য করবেন। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, আমার সাথে আল্লাহ আছেন, তিনি নাজাতের পথ দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দিলেন। ধৈর্যের কারণে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখলেন, তোমাদেরকে পার করবো। মানুষ তো নৌকা দিয়ে পার হয়, স্পিড বোট দিয়ে পার হয় না, তোমাদেরকে ব্যতিক্রম ধর্মী কি পানীয় উষ্ণ না কি এটা হলো ঠান্ডা সম্বর্ধনা দিয়ে পার করবো তোমাদেরকে। একটা তো উষ্ণ সম্বর্ধনা, আর এগুলো কোল্ড সম্বর্ধনা। পানির দেয়াল স্বচ্ছ কাচের দেয়ালের মতো দাঁড়িয়ে থাকলো। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে পার হলেন। ফেরাউন তার বাহিনী সহ আসলো, এসে দেখলো যে তারা চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঢুকো, ওদেরকে ধরতে হবে। ওই বাহিনী ওইখানে উঠে গেল, তারা মাঝখানে 10 কিলোমিটার রাস্তা, সোজা রাস্তায় ক্লিয়ার দেখা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারী সহ তাকায় দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ওয়াদা করেছিলেন, ইন্নাল আরদা লিল্লাহ, ভূখণ্ডের মালিক, পৃথিবীর মালিক, রাজত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আল্লাহ রাজ্য দেন। রাজ্য দিলে খুশি হওয়ার কিচ্ছু নাই, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আপনার বাবা থেকেও রাজ্য এভাবে আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কারো হাতে এক হাতে রাখেন না, এটা পরীক্ষার জন্য। পরীক্ষা পাশ করা লাগবে, যদি ফেল করলেন তাহলে আমও গেল, সালাও গেল। কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট যে ঝান্ডা, পতাকা একজনের পশ্চাৎ দেশে পাশারে এখানে গেড়ে দেওয়া হবে, সে হলো রাষ্ট্রনায়ক, যে নাকি জাতির সাথে গাদ্দারি করেছে।
এবং তার পতাকা সবার উপরে থাকবে। জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, বলা হবে যে এটা হলো ওই লোক যে তার জাতির সাথে কি করেছিল, গাদ্দারি করেছিল। হাদারের মজলিস, এটা আশুরার শিক্ষা। আর নাসরু মা সবর, ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সাহায্য করেন। মুসা আলাইহিস সালামের ঘটনার দিকে তাকায় দেখেন, তাদের ছেলেদেরকে পর্যন্ত জবাই করছে। হ্যাঁ, শিক্ষা আরো সামনে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে দেখায় দিলেন যে দেখ, ফেরাউন এগুলির মালিক না। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আরো কি সুন্দর করে বললেন। কোরআন আয়াত শুনেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন ওয়া লাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন মিন ফিরআউনা ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন। এই যে আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন কতই না বাগবাগিচা, হ্যাঁ, ফল ফলাদি, আরামায়েশ, নিয়ামত, হ্যাঁ, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কত কি ছিল তাদের রাষ্ট্রের সকল সম্পদ, কত দুর্গ, কত অট্টালিকা, সব ছেড়ে তারা গিয়েছিল। আবার বিজয়ী হয়ে তারা আসবে, ওদেরকে ধরে নিয়ে আসবে, আইনা পার্টি পাবে, জবাই করবে, হ্যাঁ, তা আনন্দ ফুর্তি করবে, গেছে এইভাবে। এরপরে কি হয়েছে, আল্লাহ কি বললেন, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি অন্যদেরকে ওয়ারিশ বানায় দিলাম। হ্যাঁ, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু। এবং এই যে ফেরাউন তার বিশাল বাহিনী সহ মারা গেল যেখানে, আল্লাহ বললেন এদের জন্য জমিন এবং আসমানের কেউ কান্দারও আর থাকলো না, কেউ ক্রন্দন করতে পারলো না। কেউ মারা গেলে তো তার জন্য মানুষ কি করে, ক্রন্দন করে, এদের জন্য ক্রন্দন করারও কেউ থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন, বনি ইসরাঈলকে আমি লাঞ্ছিত আযাব থেকে রক্ষা করলাম। মিন ফিরআউন, সেই লাঞ্ছিত আযাব হলো ফেরাউন, ফেরাউনের হাত থেকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। হাদিরের মজলিস, চারটা শিক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আন-নাসরু মা আসব। 5 নম্বর যে শিক্ষাটা, সেটা হলো সিরাউন আবাদিয়ুন বাইনাল হক ওয়াল বাতিল। হক বাতিলের যে দ্বন্দ্ব, হ্যাঁ, লিকুল্লি ফিরাউনিন মুসা, হক বাতিলের যে দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা থাকতেই হবে। যদি বাতিল থাকে আর আপনি যে হক হয়ে তার সাথে দ্বন্দ্ব না করেন, তাহলে আপনি মুনাফিক। হ্যাঁ, অবশ্যই বাতিলের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে কথা আপনাকে বলাই লাগবে, এটা আপনার উপর ফরজ। যে চুপ করে থাকবে বেশি দরবেশ, এটা হলো বেশি বড় শয়তান। হ্যাঁ, যে হক কথা না বলে চুপ করে থাকবে সে হলো বড় শয়তান। এটা আমি বলিনি, নবীজি বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। হক কথা না বলে যে তসবি টিপলো, রুমালটা ইনা লম্বা করে দিয়ে যা, এম বুজুর্গ দা গ্রেট, মানে ইবলিস দা গ্রেট, হ্যাঁ, যে এরকম করে থাকলো না, এটার নাম দিনদারি না। নবীজি বলে দিয়েছেন দিনদারি কোনটা। আনাবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। গর্হিত কাজ, অন্যায়, জুলুম, নির্যাতন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু কেউ যদি দেখে, তাহলে তার ঈমানি দায়িত্ব, সে যদি ঈমানের দাবি করে, তাহলে শক্তি প্রয়োগ করে এটা চেঞ্জ করার চেষ্টা করা লাগবে। আপনাকে মুরগির রান খাওয়ার জন্য, আর বড় বড় চিংড়ি খাওয়ার জন্য, আর পীর সেজে বড় বড় মাছের টুকরাগুলো গলদকরণ করার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছিলেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছিলেন, আর আপনি রানের পর রান খেয়ে আপনি বলছেন আপনি হকের উপরে আছেন। আপনি যে কোন পথে আছেন এটা বোঝাই যাচ্ছে। আপনার সামনে যদি টঙ্গীর পরে ঘোড়াশাল নরসিংদী পরে, ইউ আর গোয়িং টু চট্টগ্রাম। আর যদি টঙ্গীর পরে আপনার সামনে জয়দেবপুর, শ্রীপুর, কাউরাই এগুলো যদি আসে, গোয়িং টু ময়মনসিংহ, বুঝতে হবে নবীজির সামনে ছিল নির্যাতন, সাহাবায়ে কেরামের সামনে ছিল বিপদ আপদ, যুদ্ধ বিগ্রহ, আর আপনার সামনে শুধু জায়নামাজ আর তসবি আর বড় বড় খাবারের প্যাকেট, আর মানে মানে গায়ের মধ্যে কোন রকম আচর লাগে না, কিচ্ছু লাগে না। আপনি মনে করছেন হকের উপরে আছে, আপনি কোশ্চিন কালেও হকের উপরে নাই। আপনি নিন্দাবাদ যদি না, আপনার যদি নিন্দা না হয়, আপনার যদি আঘাত না আসে, আপনার যদি জানের খতরা না হয়, বিপদের সম্মুখীন যদি না হন, তাহলে আপনি নবীর পথে, সাহাবায়ে কেরামের পথে হাঁটছেনই না। আপনার সামনে ঘোড়াশাল নরসিংদী পড়ছেই না, আপনি শুধু যাচ্ছেন ময়মনসিংহের দিকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শক্তি না থাকলে জবান প্রয়োগ করে, আর যদি তাও না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে। এরপরে নবীজি বললেন ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান। আর কেউ যদি অন্তর দিয়েও বাতিল রে, না হক রে, তারপরে হলো কুফরি রে, শিরিক রে কেউ যদি ঘৃণা না করে, তাহলে তার কি নাই,
ইমান নেই। আপনি কি মনে করেন যত মানুষ জুমার নামাজ পড়ে, যত মানুষ হজ করে সবাই ইমানদার? অবশ্যই না। পৃথিবীতে 200 কোটি মুসলিম নামদারি আছে, সবাই সবাই ইমানদার? একেবারে ওয়াল্লাহিল আযীম, আমি এই মিম্বার থেকে রেসপন্সিবিলিটি নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কসম, এর মধ্যে কোটি কোটি মানুষ ইমানদারি না, তার ইমানই নেই। ইমান না থাকার জন্য আপনি মনে করেন মুখে দাড়ি থাকলে ইমান, মাথায় রুমাল থাকলে ইমান, গায়ে জুব্বা থাকলে ইমান, জুমা পড়লে ইমান, হজ করলে ইমান, কোশ্চিন কালেও না। ইমান চলে যাচ্ছে একটা ফাঁকা দিয়া। যেমন বিশাল বড় একটা চাকা, একটা জায়গা দিয়ে একটু লিক হয়েছে, হাওয়া থাকবে না, চলে যাবে? চলে যাবে। ইমান থাকার জন্য পারফেক্ট হইতে হবে। ইমানের যে রুকনগুলো আছে সবগুলো থাকতে হবে। কারো যদি শুধু তাকদীরের মধ্যে এরকম হয় যায়, এইটাই কি আমার ভাগ্যে ছিল না, এটা আমি মানি না। ভাগ্যে খারাপ কিছু যে না, আমি এটা মানি না, বিশ্বাস করি না, তাহলে তার কি নাই? ইমান নাই। যারা মনে করে, এই ভাইয়েরা শুনেন, এই ভাইয়েরা যারা জমা পড়তে আসছেন শুনেন, যারা মনে করে যে কোরআন দিয়া এই আধুনিক যুগে, পোস্ট মডার্ন যুগে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, এদের এক চালু ইমান নাই। হ্যাঁ, যারা মনে করে কোরআনের আইন এটা দিয়ে সমাজ পরিচালনা সম্ভব নয়, অথবা যারা মনে করে যে রুল অফ কোরআন এবং রুল অফ আওয়ার কি বলে আমাদের বর্তমান যে আইন ব্যবস্থা আছে, নাম মুখে চলে আসছিল বললাম না, ইকুয়াল, এটা যদি কেউ মনে ইকুয়াল, তাইলে ওর সাথে তার ইমান নাই, তাইলেও তার ইমান নাই। আল্লাহর আইন যেটা, এইটাই একমাত্র আইন। মানুষকে লেজিসলেটর পাওয়ার দিয়ে মানুষকে বানানো হয় নাই, আইন প্রণয়নের ক্ষমতা মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহ আইন দিয়ে দিয়েছেন, সেটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটাকে আপনি আপনার আঙ্গিকে গঠন করে নেবেন। আপনি আইন বানানোর কে? হ্যাঁ, আইন আপনি বানাইতে পারবেন না। অতএব হাদিরিন মাজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, ইমান দাবি করলেই ইমান হয় না, নামাজ পড়লেই। নবী যে হাদিসে বলে দিয়েছেন, ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, নামাজ রোজা পড়েও কেউ যদি মনে করে সে মুসলমান, তারপরেও ঠিকই না, মুসলমান না। অতএব ফাঁক ফুকর গুলো বুঝতে হবে। শুধু কোরআনের প্রতি যে ইমান, শুধু কোরআন, এইটা দিয়ে বহু মানুষ ইমানের গণ্ডি থেকে বেরিয়ে চলে যাবে। এরপরে হলো নবীর প্রতি ইমান, বহু মানুষের ইমান নাই। ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান, এই পয়েন্টে বহু মানুষের প্রতি ইমান নাই। আল্লাহর প্রতি ইমান, এইটা দিয়ে বহু মানুষের ইমান নাই। যারা যারা মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ইয়াকে দেখি সহি? একদমই না, কোশ্চিন কালেও না। আল্লাহ বারবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। অন্যতে আল্লাহ বললেন, আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান জমিনের যত সারাউন্ডিং আছে সেইটাকে বেষ্টন করে আছে। আল্লাহ কি তার কুরসি থেকে ছোট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বড়। যারা এই ধরনের ভ্রান্ত আকীদা পোষণ করে, জানি শুনে করার পরে, এরপরে কি তাদের ঈমান থাকবে? ভ্রান্ত, কত ভ্রান্তি যে আছে। আসুন ভাই, এরা ফিরে আসি। আসুন, সিরাউন আবাদিয়ুন বাইনাল হক ওয়াল বাতিল, কিয়ামত পর্যন্ত হক না হকের দ্বন্দ্ব থাকবেই। এই যুগে যদি কেউ বাতিলের সাথে দ্বন্দ্ব করে, তাইলে সে হকের উপরে আছে। আর যে বাতিলের সাথে আপোষ করে, সে কিসের উপরে নাই? হকের উপরে নাই। আমরা দেখেছি বিভিন্ন ইয়ার নামে, বিশেষ করে জমিয়ত উলামা ইসলামের নামে কিছু মুনাফিক, এরা বারবার ফিতনা ছড়াচ্ছে জমিয়ত উলামা ইসলামের নামে, লম্বা লম্বা দাড়ি দিয়া। মুনাফিক, ঈমান নাই এদের, কারণ এরা বাতিলকে উস্কে দিচ্ছে, এরা হকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। হ্যাঁ, আলেম ওলামা হইলেই যে তিনি জান্নাতে চলে যাবেন, এই গ্যারান্টি দেওয়া হয় নাই। হাদিরিন মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, আশুরার শিক্ষার কথা বলছি। হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব থাকতে হবে। আপনি যদি বাতিলের সাথে আপোষ করেন, তাইলে আপনিও বাতিল, আপনিও মুনাফিক। বাতিলের সাথে আপনার একটা দ্বন্দ্ব থাকতেই হবে। যেমন নবী মুসা এত ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে কি করলেন? মুজিজা দিয়ে বাঁচাইলেন, মুজিজা দিয়ে জন্ম দিলেন, লাঠি দিলেন মুজিজা, হাত দিলেন মুজিজা, কত কিছু মুজিজা। তো মুসা আলাইহিস সালাম খুব সুন্দর মতো, না আমি নবী, খামাখা এদের সাথে এগুলি করতে পারবো না, এগুলি করছিলেন না। মুসা আলাইহিস সালাম রেডি হইলেন, প্রয়োজনে মারামারি করতে হবে, প্রয়োজনে এদেরকে পালাইতে হবে, যা খুশি। মুসা আলাইহিস সালাম তাদের সাথে দ্বন্দ্ব করেন নাই, হাজারো দ্বন্দ্ব করেছেন। বাতিল যখন এগিয়ে আসছে, জুলুম করছে আরেকজনের উপরে, মুসা আলাইহিস সালাম নবী হয়ে আরেকজন ঘুষি মেরে মেরে ফেললেন। আপনি কইবেন, হুজুর আপনি এটা একটা কাজ করলেন, আপনি আরেকজনের গায়ে হাত দিলেন, এটা আপনি করতে পারলেন? গায়ে হাত দিছি মানে কি, প্রয়োজনে ওর মুখের মধ্যে লাথি মারতে হবে। হ্যাঁ, কেউ যদি এরকম এগিয়ে আসে, প্রয়োজনে ওর মুখে লাথি মারতে হবে, কারণ বাতিলের সাথে কোনো আপোষ করা যাবে না।
হাদের মসজিদ, সেগুলো আশুরা শিক্ষার কথা বলছি। খালি আশুরার মধ্যে এসে হাই হুসেন করবেন, আপনারা খবরও রাখবেন না হুসেনকে কারা মেরেছিল, এই শিক্ষার মধ্যে তুলে ধরবো। হুসেনকে অন্যরা মারেনি, শিয়ারা হুসেনকে মারছে। হ্যাঁ, এই কথাগুলো আমরা সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সিরাউন আবাদিয়ুন বাইনাল হক ওয়াল বাতিল, এটার জন্য কিসসাতু মুসা ওয়া ফিরাউন, মুসা এবং ফিরাউনের ঘটনা, আর ওয়াকিআতু কারবালা বাইনা হুসাইন ওয়া ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, নবী তো নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নের দুলাল, হ্যাঁ, মুসলিম উম্মার প্রাণের স্পন্দন, জান্নাতের যুবতীদের নেতা, তিনি কেন আরামে বসে থাকতে পারলেন না? তিনি কেন সেই কারবালার প্রান্তরিকে তার পরিবার সহ, সেইখানে না পানি না খানা আছে, এই অবস্থায় তার পরিবার সহ তাকে কেন শাহাদাত বরণ করতে হয়েছিল? আপনি কি একটিবার ভেবে দেখেছেন? আর আপনি এখানে শুধু ফতোয়াবাজি করেন, আর আপনি বাতিলের সাথে, আর যারা কুফরি কথাবার্তা বলে, আপনি তাদের সাথে আতাত করে, যারা নাকি হকের পথে চলে তাদের বিরুদ্ধে আপনি কথাবার্তা বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ এবং ইয়াজিদপন্থী যারা ছিল তাদের বিরুদ্ধে মেসেজটা দেওয়ার জন্য, এবং এবং তিনি এই বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য, দ্বন্দ্ব করার জন্যই তিনি সেই মক্কা থেকে হাজারো বাধা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত 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 বিজ্ঞ সাহাবী, তারা বাধা দিয়েছেন, যায়েন না, কুফার লোকজন, মুনাফিক, এরা গাদ্দার, এরা আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, যায়েন না। তিনি তারপরে বললেন, জান যাবে, প্রাণ যাবে, মরে যাব, তবু যেতে হবে। আমাকে এই মেসেজ কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দিয়ে যেতে হবে, কিয়ামত পর্যন্ত এই মেসেজ দিতে হবে। বাতিলের বিরুদ্ধে একজন হকপন্থী চুপ থাকতে পারে না। সেই জন্য হুসেন রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়েছিলেন। হাই হুসেন হেরসন করেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলার মেসেজটা নিতে আপনার কাছে এত তিতাই লাগে? কয়দিন বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আপনি? 6 নাম্বার যে শিক্ষা, মুখালাফাতু আদাইল ইসলাম, এই একটা আমার 3টা খুতবা দরকারি, যে এখন যেটা মুখালাফাতু আদাইল ইসলাম, যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধাচরণ করা, এটা হলো আরেকটা শিক্ষা। যারা ইসলামের শত্রু তাদের কি করা? বিরুদ্ধাচরণ করা। ওই কথা তো সূরা ফাতিহার মধ্যে বারবার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, মিষ্টি করে পড়ে গেলাম, আর হলো দুই দল খুব মারামারি কাটাকাটি করলাম। তুই কি আমিন জুরে বলছ? তো তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তুই কি আমিন আসতে, যে আমিন আসতে বলছে, যে আমিন জুরে বলছে, বেনামাজির সাথে কোনো সমস্যা নাই, আমিন কেন জুরে বললো, তার সাথে কি সমস্যা? এইটা নিয়ে চিন্তা করলেন, অথচ কিসের উপর আমিন হইলো সেটা আপনি ভাবলেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ, শো আস দ্য স্ট্রেট ওয়ে। হ্যাঁ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। ওদের পথ আল্লাহ যেটা কোরআনে ব্যাখ্যা করে দিলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এদের পথ দেখান। তাই এটা কথা তো হয়ে গেল, কিন্তু সাথে আরো জোরালো করা হলো, তাকিদ করা হলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কোশ্চিন কালেও ইহুদি এবং খ্রিস্টান, এদের পথ আমরা চাই না, এদের পথ আমরা চাই না। মুখালাফাতু আদাইল ইসলাম, যারা ইসলামের শত্রু তাদের মুখালাফাত, তাদের বিরুদ্ধাচরণ কথা করাই লাগবে। এখন আপনার যদি এই বিরুদ্ধাচরণ করা আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ, আপনারা হুজুর মানুষ, মিষ্টি মিষ্টি কথা কইবেন, আপনি নিচের দিকে তাকিয়ে থাকবেন, আপনি আবার আরেকটা বিরোধিতা করেন কেন, ওইটা করেন কেন? তাহলে আপনার কাজ করেন, সূরা ফাতিহা বাদ দিলেন, সূরা ফাতিহা সারা নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত আপনার নামাজ হবে না। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে মুখালাফাত, বিরোধিতার দর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্যই বলি বহু মানুষের ঈমান নাই, কারণ এগুলো বিশ্বাস করে না। তো তারা মনে হয় কোরআন মানে, কোনটারে কোরআন মানেন? যে এটা হলো কোরআন, এই যে এটারে কোরআন মানে, এই যে এটারে কোরআন মানে। বিশ্বাস করেন কেউ যদি এটারে কোরআন মানে তাহলে সে কাফির। আপনি আমার থেকে নেন, ব্যাখ্যাটা নেন, ব্যাখ্যাটা হলো এটারে কোরআন মানে কি? এটা কোরআন, কিন্তু এটার ভিতরে একটা মেসেজ যদি বলি ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দেওয়া, কয় না এটা মানে না। ওয়ালাকুম বিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যা করলে তাকে হত্যা করতে হবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, লুকায়ে লুকায়ে সুরের মধ্যে হত্যা করা যাবে না, লক্ষ লক্ষ মানুষকে দেখায় হত্যা করতে হবে। এটা পাশবিকতা, এটা মধ্যযুগীয় আইন, যে মধ্যযুগে বলছে সাথে সাথে তাদের ঈমান চলে গেছে। হ্যাঁ, তা আপনি এইগুলি মানেন না, তাহলে আপনি কি কোরআন মানেন? আপনি এটারে কোরআন মানেন? এই ধরনের কোরআন যে মানে তার ঈমান নাই। আরেকজন জুড়ে কয় না, আমি কই বললাম, হ্যাঁ, ওরে ভয় না জানি আল্লাহ আল্লাহ যারা আগামী তোমার খুদ্া দিতে পারি কিনা, ওই ভয় নিয়ে কথা বলি। মুখালাফাতু আদাইল ইসলাম, এটা বিশাল বড় পয়েন্ট।
আশুরা থেকে এই শিক্ষা আমরা পাই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখে আর মুসলমানরাও কি রোজা রাখবে, তাহলে ওরা একটা ভালো কাজ করে, আমরা ভালো কাজ করি, তো ঠিকই আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি করলেন? নবীজিকে আপনার দৃষ্টিতে নবীজিকে প্রান্তিক? নবীজি বললেন খালিফুল ইয়াহুদ, খালিফুল ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, একদিন আগে রোজা রাখবা অথবা একদিন পরে রোজা রাখবা, ওদের সাথে যেন আমাদের কি না থাকে, মিল না থাকে। এগুলি হলো শিক্ষা। আর আমরা করি কি, যত তাদের সাথে মিল করা যায়, বেমিল করি কার সাথে? নামাজির সাথে, টুপিওয়ালার সাথে, মুসলমানের সাথে। আর মিল করি কার সাথে? দেখেন না একদল আলেম নামদারি, যে তাদের নাম কথা বলছি, এরা বাতিলের সাথে আঘাত করে, হ্যাঁ, বলে যে আমরা ইসলাম পন্থীদেরকে ঠেকানোর জন্যই তো দালালি করছি। হ্যাঁ, 7 নাম্বার, মাতা ইয়াজিদ ওয়া গুলিবাল বাতিল ওয়া আশা হুসাইন লিল আবাদ ওয়া গালাবাল হক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেলছে, ইয়াজিদ বাইচা রইছে। হ্যাঁ, বাস্তবতায় কি হয়েছে? হুসেন রাদিয়াল্লাহু তাআলা চিরদিনের জন্য বেঁচে গেলেন, আর ইয়াজিদ চিরদিনের জন্য মরে গেল। আজ কত বছর? 1400 বছর। 1400 বছর, 4 বছর কম, 5 বছর কম, অথবা 6 বছর কম, 54 হিজরিতে না 64 হিজরিতে, সরি। হ্যাঁ, তো 1400 বছরের মতো। হ্যাঁ, কিন্তু 1400 বছর ধরেই সহি হোক ভ্রান্ত হোক, একদল তো সহি পন্থায়, আমরা যে রোজা রাখি, হ্যাঁ, তারপর হুসেন রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, বাতিলের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, একটা মেসেজ দিয়ে গিয়েছেন। আরেক দল যারা ভ্রান্ত হয়ে হাই হুসেন করে, ধরেন এর পুরো ভ্রান্ত, তারপরে হুসেন রাদিয়াল্লাহু তাআলার স্মরণ, হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা। হ্যাঁ, এক খতিবরত দেখলাম, বেদাতি খতিব, সে খুতবার মধ্যে গিয়ে এরকম বৈশা তো মানে আলোচনা করতে হয়, এখানে হুসেন কাঁদতে কাঁদতে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে শয়তান। হ্যাঁ, হ্যাঁ, আউযুবিল্লাহ, খেলতাম সাথে কত রকম দিন ইসলাম নিয়েও। এই জন্য আমি ফিতনার আলোচনা শেষ করি নাই, সেইখানে যেই ফিতনা আলোচনা করবো সেখানে আলেমদের ফিতনাটাকে খুব বড় করে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটা শেষ করেই আমি আবার ওই ফিতনা আলোচনায় যাবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়েরা, সহজ শিক্ষা সেটা হলো, আপনি কাউকে মেরে ফেললেন, মনে করলেন শেষ না, মানুষ মরলে কি হয় না, শেষ হয় না। আর যারা বাইসা থাকে, বাইসা থাকলে কি হয় না, বেঁচে থাকে না। ওসমান হাদি মরে নাই। ওসমান হাদি মরে নাই। এটাকে বাচ্চা বলে। পুইসকে এক ছেলে, হ্যাঁ, আমি যখন কামেলে পড়াই, মানে মাস্টার্সে যখন পড়াই, এর চাইতে আমি হিসাব করে দেখছি এর 9 বছর পরে গিয়ে সে মেট্রিক স্ট্যান্ডার্ডে আসছে। তাহলে আমার জুনিয়র ছাত্রেরও কম, কিন্তু তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে তার জানাজা কষ্ট করে আমি গিয়েছি। কারণ হলো সে যে মেসেজটা দিয়ে গেছে সারা বাংলাদেশের মানুষের, সারা বিশ্বের মানুষের, যেই সে যদি মনে করেন তাকে না মারা হইতো তাহলে বাইসা থাকতো কত বছর, কয় লাখ বছর, একটা বছর মারা যেত। এরকম মৃত্যুই কামনা। অতএব কেউ যদি হকের জন্য, হকের পথে কেউ মারা যায়, সে মরে না। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় নাই, ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদ মরে গেছে। আজকে যদি এখানে আমি ইয়াজিদের মানাকিব নিয়েও অনেক হাদিস আছে। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবার হাদিসের বিরুদ্ধে যদি অ্যালার্জি দেন, ইমান কিন্তু যাইব গে, আগে চিন্তা করে নিন, আগে বলে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গফারাল্লাহু লিআউয়ালি মান গাযাল কসতান্তিনিয়া, সর্বপ্রথম যে কনস্টান্টিনোপল যুদ্ধ করবে, জয় করবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। নবীজির দোয়া কবুল হবে নাকি হবে না? এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইয়াজিদ। ওলামায়ে কেরাম গেটে বলছেন, অতএব ইয়াজিদের যত মানে মাসাউই, তার নেগেটিভ যা সাইড আছে, অ্যাকর্ডিং টু দিস হাদিস, আল্লাহ তাকে মাফ করে দেয়, তারা জান্নাতে দিয়ে দিবেন। বলছেন আমি সেদিকে যাচ্ছি না, জিস বক্তব্য যে রানেল আপনাদের মধ্যে অ্যালার্জি থেকে যাবে। আমরা ইয়াজিদের প্রশংসাও করি না, আবার ইয়াজিদের নিন্দাবাদও করি না। ইয়াজিদের বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত করি। তার ভালো আছে, তার খারাপের জন্য এটাই যথেষ্ট যে সে ক্ষমতায় থাকাকালীন হুসেন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সেটার জন্য যে প্রপার অ্যাকশন, উপযুক্ত শাস্তি, সেটা বিধান করে নাই। তো যাই হোক, লাস্ট কথা যেটা, সেটা হলো ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদ মরে গেছে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে নাই। অতএব আপনি যদি মনে করেন কাউকে মেরে ফেললেই আপনি জিতে গেলেন, আহারে না। মানুষ মনে করে যে আমার পরাজয়ের অথবা আমি টিকে থাকার যত পথ আছে সবটা আমি এটা ঠিক রাখবো, পরাজয়ের সকল পথ বন্ধ করব।
একটা পথ বন্ধ করতে পারবেন না, যেটা দিয়ে কি হবে? পরাজয় হবে। কোন দিক দিয়ে যে হয়ে যাবে, যুগ যুগ ধরে দেখা শিখেন না? হ্যাঁ, অতএব মনে রেখেন, ইয়ার শিক্ষা কি? আশুরার শিক্ষা সেটা হলো, কেউ মরলেই মরে না, আর কেউ বেঁচে থাকলেই বেঁচে থাকে না। 8 নাম্বার শিক্ষা যেটি, সেটি হলো ইয়াতাআইয়ানু ফালাহুল মুমিনি বিমাউতিহি ওয়া আকিবাতিহি লা বিমুলকিহি ওয়া যুলমিহি ওয়া তুল বাকাইহি। একজন মানুষের সফলতা নির্ধারিত হয় তার মৃত্যু এবং তার পরিণতি থেকে, তার রাজত্ব, তার জুলুম এবং তার দীর্ঘস্থায়িত্ব থেকে তার তার সফলতা নির্ধারিত হয় না। দুনিয়াতে কত দিন বাঁচলাম, কত ক্ষমতা ভোগ করলাম, কত টাকা পয়সার মালিক হলাম, এটি সফলতা না। সফলতা নির্দিষ্ট, সফলতার সূচনাই হবে আপনার মৃত্যু থেকে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা সফল কাম, শাহাদতের মৃত্যু, শাহাদতের মৃত্যু। হুসেন রাদিয়াল্লাহু তাআলা সফল কাম, আশুরার দিনের মৃত্যু। সুবহানাল্লাহ। এমন একটা দিনে মৃত্যু, যেই দিনে একদিন রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ হয়ে যায়, ঐতিহাসিক। আর এটার ব্যাপারে আরো যা বলা হয়, এই দিনে কিয়ামত হবে, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকানো হয়েছে, এই দিনে আদমকে বের করে দেওয়া হয়েছে, এই দিনে মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। এরকম আরো বহুবিধ ঘটনা। আমরা সেগুলিতে যাবো কখন? ওইগুলো তো অনেকগুলো দুর্বল, আর কোরআনের আলোচনায় তো যথেষ্ট, যাওয়ার দরকার হয় না। তো যাই হোক, এটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যে শাহাদাত দিলেন, হ্যাঁ, এইটা দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সফলতা সুনির্ধারিত হলো। নেক মৃত্যুর মাধ্যমে সফলতা সুনির্ধারিত হয়। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ। কাউকে যদি অত্যাচার করে জুলুম করে মারা হয়, তিনি কি? শহীদ। শহীদের শহীদ হলেন, আবার আশুরার দিনে শহীদ হলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 9 নম্বর শিক্ষা, আহাম্মিয়াতুশ শুকরি ফি হুদুসিস সাররাই বা'দা দাররা। শুকরিয়া এবং কৃতজ্ঞতা অবশ্যম্ভাবী, জরুরি। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, কাউকে নিয়ামত দেন, চাকরি দেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, স্ত্রী দিলেন, নিয়ামত দিলেন, উত্থান দিলেন, এগুলো যদি কাউকে দেয়, তাইলে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। প্রথম শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ বলা। এরপর শুকরিয়া হলো আল্লাহ যা দিলেন সেটাকে কাজে লাগানো, সেটাকে কাজে লাগানো। আল্লাহ সুস্থতা দিয়েছেন, কি করতে হবে? কাজে লাগাইতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আর আল্লাহ সুস্থতা দিয়েছেন, আপনি কি সুন্দর কাজে লাগান। কাজে লাগানোর জন্য চলে যান সেই সুদূর বালিতে, হ্যাঁ, চলে যান অমুক জায়গায়, সেই অন্ধকার জগতে, ওইখানে চলে যান, ওইটা চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একেবারে আপনাকে একটা আছাড় মেরে শেষ করে দেন, কি করবেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়েছেন সেই জন্য আপনাকে মানে এই পুরা দুনিয়া ঘুরা পাপ সাগরে হাবুডুবু খাওয়ার জন্য? অতএব এটা হলো শিক্ষা। কোথা থেকে পেলাম? এটা দলিল কি? আপনি যে বললেন এটা দলিল, দলিল হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম রে উদ্ধার করলেন, ফেরাউনকে পরাজিত করলেন। মুসা আলাইহিস সালামের জন্য নিয়ামত। ফাসামাহু মুসা শুকরান, ফাসামাহু মুসা শুকরান। মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন। তাহলে শুকরিয়া আদায় কিভাবে হয়? বিল ইবাদাত। শুকরিয়া কিভাবে হয়? ইবাদত দিয়া। রোজা রাখা শুকরিয়া, নামাজ পড়া শুকরিয়া, সেজদা দেওয়া শুকরিয়া। হ্যাঁ, সেজদা দেওয়া শুকরিয়া। 10 নাম্বার, আজকে 10টা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আয-যুলমু ইয়াজুলু ওয়ালাউ তালা যামান ওয়ান নাসরু ইয়াতি ওয়ালাউ বাদাল মিহান। আয-যুলমু ইয়াজুলু ওয়ালাউ তালা যামান। জুলুম দূরীভূত হবেই, যদিও সেটা দীর্ঘস্থায়ী হয়। জুলুম দীর্ঘস্থায়ী হলেও কি হবে? দূরীভূত হবেই। ওয়ান নাসরু ইয়াতি, আর আল্লাহর সাহায্য আসবেই। ওয়ালাউ বাদাল মিহান, যদিও এর মাঝখানে অনেক কাঠখড়ি পুরাইতে হয়, অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আল্লাহ সাহায্য আসবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে বসা সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসির লানা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাবেন না? আল্লাহর কাছে একটু সাহায্য চাবেন না? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা খুব তাড়াহুড়া করো, এমন একদিন আসবে যখন সনআ থেকে হাদারা মাউত পর্যন্ত একজন সুন্দরী নারী নির্বিঘ্নে সে চলবেই। হ্যাঁ, এমন নিরাপত্তা, এমন সুন্দর সুযোগ আল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, সে শুধু একটা জিনিস ভয় করবে, না জানি নেকড়ে তার বকরির উপর আক্রমণ চালায়, এইটা ছাড়া তার আর কোনো ভয়, তার ইজ্জতের কোনো ভয় থাকবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, হ্যাঁ, যে কি আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্যকে দূরে মনে করো, আল্লাহ সাহায্য খুবই
কাছে। কয়দিন লেগেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করলো হুদাইবিয়ার সন্ধি, সব মুসলমানদের বিপক্ষে। নবীজি বললেন কোনো অসুবিধা নেই সপ্তাহে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইকা বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি একটা কথা বলেন, আমরা কি হকের উপরে আছি নাকি নাই? হ্যাঁ, নবীজি বললেন না, হকের উপরে আছি। তাহলে এত দৈন্যতা কেন? এটা মানবো না। হ্যাঁ, চুক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তাদের মাঝখানে, না রাসূলুল্লাহ মানি না। নবীজি বললেন ঠিক আছে, এটাও বাদ। যা বললেন, মক্কা থেকে কেউ যদি পালিয়ে মদিনায় চলে যায় তারে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি পালায় মক্কায় আসে তারে ফেরত দিবে না। কি সুন্দর, কি সুন্দর চুক্তি। নবীজি বললেন ঠিক আছে এটাও। এরপরে কি হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মাইনা নিলেন তো। হ্যাঁ, নবীজি মাইনা নেওয়ার পরে মক্কা থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরদের কাছে থাকবে না, মদিনায় চলে গেলেন। নবীজি বললেন আহারে কষ্ট লাগছে, চোখে পানি আসছে, তবু মুসলমান ওয়াদা খেলাফি করে না, তোমাদেরকে রাখতে পারবো না, তোমাদেরকে ফেরত দিতে হবে, চলে যাও। তো ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের ফেরত পাঠাইলেন। আমরা গেলাম, মদিনা থেকে বেরিয়ে গেলাম, গিয়া তারা মাঝখানে একটা আস্তানা করলো, আরেকজন এসে সে আস্তানা করলো। এইবার মক্কা থেকে জিবেলে আসে, এরা এইবার থেকে দিচ্ছে মায়ের। এরপর মক্কা থেকে তারা কইলো, মুহাম্মদ অনুরোধ, মেহরবানি করে তুমি এদেরকে নেও। হ্যাঁ, শুরু হইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক বছরের মধ্যেই পট পরিবর্তন করে দিলেন। মুসলমান সব বিজয়ীর বেশে মক্কায় ঢুকলো। আর মক্কার সবাই, আহারে তোমার দয়া, তোমার ক্ষমা ছাড়া আমাদের কোন উপায় নেই, অস্ত্র ধরবে অথবা একটু চেষ্টা করে দেখি, সেই সাহস আর হয় নাই। আল্লাহ সাহায্য আসে, আল্লাহ সাহায্য আসে। হ্যাঁ, শক্তিশালী সবসময় শক্তিশালী থাকে না। এই যে বুড়া মানুষগুলো যারা এখন, আমরা যারা এখন যৌবনের শক্তিটা পাই না, ছিল নাকি এক সময়? ছিল, নাই, থাকবে না। এমন সময় আসবে এরপরে আপনি জানি কে চিনবেন না। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইয়েরা, এগুলো পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আয-যুলমু ইয়াজুলু ওয়ালাউ তালা আয-যামান, জুলুম দূরীভূত হবেই যদিও একটু সময় লাগে। ওয়ান-নাসরু ইয়াতি ওয়ালাউ বাদাল মিহান, সাহায্য আসবেই যদিও এর মাঝখানে কিছু খড়খড়ি কাঠখড়ি পুরাইতে হবে, কিছু বিপদ আপদ আসবে। যুগ যুগ ধরে এটা, এগুলো আশুরা শিক্ষা খুবই তৈরি করি। 10টা, লম্বা কোনো বিশ্লেষণে যাইনি, 10টা বলতে পেরেছি ইনশাল্লাহ। যেগুলি আজকে আরো নতুন করে লাস্টের দিকে এইবার যেগুলি নোট করেছি, সেগুলি আরো চমৎকার, অনেক শিক্ষণীয় আছে। আসুন আমরা এইগুলি জানবো, জেনে আমাদের জীবনটাকে সাজাবো। ওভারঅল লাস্ট মেসেজ যেটা, ভাইয়েরা, দুনিয়াতে হরেক রকম পরিবর্তন দেখছি। ভালো ভালো মানুষগুলো, সুস্থ মানুষগুলো, যুবকগুলো হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছে। কখন যে আমি চলে যাব, কখন যে আপনি চলে যাবেন, একটাই কথা। হ্যাঁ, আপনি হয়তো আমার সাথে গাউজুরি করতে পারেন, আমি হয়তো আপনার সাথে গাউজুরি করতে পারি, লাভটা কি? কিছুই হবে না। আসুন একটা কথা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, নেকামল বাড়িয়ে দিই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নাবিয়্যাহুল মুস্তাফা ওয়া কাযালিকা আরসালার রাসূল ওয়া আনজালাল কুতুব ওয়া কুল্লু যালিকা লিআজলি হিদায়াতিল বাশারিয়্যাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ফালিন নবী ফালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা হুকুকুন মাহফুযা ফালাইনা আন নুকসির আলাইহি মিনাস সালাওয়াতি ওয়াত তাসলিম খাসসাতান ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ইয়াকুলু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। মিন হাযাল মুনতালাক মিনাত তাওজীহাতির রাব্বানিয়্যাহ ওয়া মিনাল ইরশাদাত আন-নাবাবিyy্যাহ আস-সামিয়্যাহ নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলা আলি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মাহুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়াল কুফর ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিআল মুসলিমিন আমিনান মুতমাইনান রাখান সাখান ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা, দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনি আমাদের দেশের জন্য কল্যাণের এবং খায়রের ফয়সালা করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের দেশটাকে রব্বুল আলামিন অর্থনৈতিক দিক থেকে বহু এগিয়ে দেন, সামাজিক নিরাপত্তার দিক থেকে বহু এগিয়ে দেন। রব্বুল আলামিন, আমাদের দেশটাকে
উন্নয়নশীল থেকে আপনার উন্নত কান্ট্রিতে রূপান্তরিত করে দেন। রব্বুল আলামিন এই দেশটাকে বুখারীর দেশে রূপান্তরিত করেন। আল্লাহ এটাকে কোরআনের দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ এটা মসজিদের দেশ হিসেবে কবুল করেন, ভালো মানুষের দেশ হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদের অনেক ভাইরা চলে যাচ্ছেন, বিশেষ করে এই মসজিদের সাবেক মুতওয়াল্লি নাসির সরকার সাহেব, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাকে মাফ করে দেন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। রব্বুল আলামিন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। আমাদের আত্মীয় স্বজন, পরিবার, পরিচিত জন অনেকেই রব্বুল আলামিন, বিশেষ করে অ্যাকাউন্টেন্ট ফয়সাল আর ব্রেন স্ট্রোক করেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাকেও আপনি পূর্ণ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন যারা বিভিন্ন রকম মাকসুদ নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করুন। আপনি আমাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আপনি আমাদের ছেলে মেয়েদের জন্য, পরিবার পরিজনের জন্য কল্যাণের ফয়সালা করেন। উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কবুল করেন। রব্বুল আলামিন খুব দ্রুতই এই মসজিদটাকে আপনি দৃশ্যমান করে দেন। এই মসজিদ করার জন্য যেই বাহ্যিক আসবাবপত্র দরকার, গায়েব থেকে আপনি ব্যবস্থা করে দেন। নাসআলুকা আল্লাহুম্মা মিনাল খাইরি কুল্লি ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিনাশ শাররি কুল্লি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।